আমার আজকের গল্প একটু উষ্ণতার জন্য। বহুদিন আগে গ্রীষ্মের এক দুপুরের কথা। কলকাতা থেকে বাড়ি ফিরছি। সেদিন ছিল মিটিং মিছিলের দিন, তাই রাস্তায় যথারীতি বাস প্রায় নেই বললেই চলে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দূরে দেখতে পেলাম একটা এসি বাস সামনের দিকে আসছে। মধ্যবিত্ত পরিবারের ছেলে হওয়ায় প্রথমে একটু সংকোচ বোধ করলেও কোনো উপায় নেই। এসি বাসে না উঠলে বাড়ি ফিরতে পারবো না যে, তাই কোনো বাস না পেয়ে আমাকে ওই ব্যয়বহুল এসি বাসেই উঠতে হলো। যেহেতু দিনটা ছিল ভোট প্রচারের দিন, তাই মানুষ সতর্ক হয়ে বাড়তি ঝুঁকি নিয়ে সেদিন রাস্তায় বেরোয়নি এবং কস্টলি হওয়ায় বাসটা খালিই ছিল। আমি উঠে আমার পছন্দ মতো ডাবল সিটের জানলার ধারে গিয়ে বসলাম। খানিকক্ষণ বাসটা এগোনোর পরেই এক তরুণী হাত দেখালো। সেই দেখে বাসের কন্ডাক্টর কাকু যথারীতি ড্রাইভারকে বাস থামানোর জন্য বেল বাজিয়ে তাকে বাসে তুলল। আমি তখন দুই কানে হেডফোন নিয়ে বিয়ে কম মুভি দেখছিলাম, তাই তখন ওই সব লক্ষ্য পড়েনি আমার। তবে একটু অন্যমনস্ক হতেই দেখলাম একটা সুন্দরী মেয়ে গেটের কাছে দাঁড়িয়ে বাসের পিছনের দিকে মুখ করে ডান দিকে বাম দিকে তাকিয়ে তাকিয়ে হেঁটে হেঁটে আসছে। আস্তে আস্তে হঠাৎ আমার ডান দিকের সিটটা খালি দেখতে পেয়ে সেই দিকে মেয়েটি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তারপর এক অদ্ভুত ঘটনা ঘটল। বাসের এত সিট ফাঁকা থাকতেও মেয়েটি আমার ডান দিকের সিটে বসার ঠিক পূর্বে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, এই সিটটা কি কারোর জন্য রাখা? আমি তখন অবাক হয়ে ক্ষীণ স্বরে বললাম, না। তখন মেয়েটি তার ব্যাগটা তাড়াতাড়ি কাঁধ থেকে নামিয়ে আমার সাইডে বসে পড়ল। তারপর থেকেই লক্ষ্য করলাম মেয়েটি আমার দিকে মাঝে মাঝেই আর চোখে তাকাচ্ছে। তখন আমি কিঞ্চিত অকওয়ার্ড ফিল করতে লাগলাম। আমার আর মুভি দেখার দিকে একদমই মন নেই, তাও মুভিটা বন্ধ করলাম না, বরং মোবাইলের সাউন্ডটা একটু কমিয়ে দিলাম, যাতে করে মেয়েটি কিছু বললে শুনতে পারি। আমি আমার মুভি দেখা কন্টিনিউ করছি। সেই সময় বিয়ে কম মুভিটার পায়েলের সেই রোমান্টিক সিনের মুহূর্তে লক্ষ্য করলাম মেয়েটি আমার মোবাইলের দিকে তাকিয়ে বুঝতে চাইছে আমি কি দেখছি। তখন আমি একটু লজ্জিত হয়ে মোবাইলটা আড়াল করতে চাইলাম। তখন দেখি মেয়েটি আমায় বলল, তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলতে পারি? আমি তখন আরও অবাক হয়ে হালকা ভয়ে ভয়ে বললাম, হ্যাঁ বলুন। মেয়েটি তখন একটু খুশি হয়ে বলল, আমাকে তোমার সিটটায় বসতে দেবে? আমি তখন কথা না বাড়িয়ে তাকে আমার সিটটা ছেড়ে দিলাম। তখন আমি মুভি দেখার মুডে না থাকায় বন্ধ করে দিয়ে জাস্ট হেডফোনটা কানে লাগিয়ে রেখেছি। দিয়ে মনে মনে ব্যাপারটা নিয়ে একটু ভাবতে শুরু করলাম। আমি বেশ অবাকই হলাম যে একটা মেয়ে প্রথম একটা ছেলেকে দেখলো, প্রথম দেখাতেই সে আমার তুমি বলে ডাকতে শুরু করে দিল। ভাবতে ভাবতে মেয়েটি আবার আমায় বলল, তুমি যাবে কোথায়? আমি তখন প্রপার জায়গাটার নাম না বলে এক কথায় বললাম, ঘাটাল। সে তখন খুব উত্তেজিত স্বরে বলল, ওহো ঘাটাল, ঘাটাল আমি জানি তো, খুব ভালো জায়গা। আমি তখন কোনো কথা না বলে তার দিকে তাকিয়ে মৃদু হাসলাম।
তারপর মেয়েটি এদিক ওদিক তাকিয়ে আমায় বলল, তোমার কি এখানে বাড়ি, না কোনো আত্মীয় বাড়ি? আমি তখন একটু বিরক্ত হয়ে বললাম, দেখুন, আমি আর কথা বলতে পারছি না। মনে মনে ভাবলাম, মেয়েটার কি কোনো কাজকর্ম নেই? এত সিট থাকতে এখানে এসে বসলো, তারপর বসার পর থেকে সমানে আমার সাথে বকে চলেছে। কি উদ্দেশ্য কে জানে? মেয়েটি তখন আবার বলল, আচ্ছা, তুমি ঘাটালের কোথায় নামবে? আমি তখন রেগে আর কিছু কথাই বললাম না। মেয়েটি তখন মৃদু স্বরে আমায় শুনিয়ে শুনিয়ে বলল, বাবা, এত অ্যাটিটিউড! আমি কিছু বলছি, কোনো উত্তর দেবারই প্রয়োজন মনে করছে না। আমি তখন আর চুপ না থেকে বললাম, আপনার এত কৌতূহলই বা কিসের? আপনি একটা আলাদা মানুষ, আমি একটা আলাদা মানুষ। এটা বলার পর মেয়েটি এমন কথা আরম্ভ করলো যে আমাদের কথা আর শেষ হবার নয়। আমি বুঝলাম যে ও একটা কথা, আমি একটা কথা, এভাবেই বলতে বলতে আমাদের কথা চলতেই থাকবে। তাই আর তার দিকে মনোযোগ না দিয়ে আমি আমার মোবাইলের মাইজিও অ্যাপ খুলে মিউজিক শুনতে শুরু করলাম। তখন মেয়েটি আবারও বকবক করতে লাগলো, কিন্তু একটাও আমার কানে পৌঁছলো না। তাই আমার কাছ থেকে মেয়েটি কোনো রিপ্লাই পেল না। মেয়েটি কোনো রিপ্লাই না পেয়ে বিরক্ত হয়ে আমার কান থেকে হেডফোনটা খুলে দিল। আমি তখন প্রচণ্ড রেগে গিয়ে বাকি থাকা আরেকটা কানের হেডফোনের তার খুলে বললাম, আপনি চুপ করে বসবেন, না আমি উঠে চলে যাব। সেই দেখে বাসের কন্ডাক্টর ছুটে এসে বলল, কি হয়েছে দাদা, এনি প্রবলেম? আমি বললাম, কিছু না কাকু, আপনি যান। কন্ডাক্টর চলে যেতেই মেয়েটি একটু হেসে মৃদু স্বরে বলল, এদিকে ছেলের টনটনে জ্ঞান, বাসের কাকুকে কিছুই বলল না। এতই যদি বিরক্তি ভাব, তাহলে বাসের কাকুকে বলে আমার অন্য জায়গায় বসার ব্যবস্থা করলেই পারতো, বা ওই অন্য জায়গায় গিয়ে বসতে পারতো। আমি তখন বললাম, আপনি ঠিক কি চাইছেন বলুন তো? মেয়েটি তখন এক অদ্ভুত শক্তি নিয়ে বলল, তোর খুব ইগো, তাই না? তা না হলে আমি প্রথম থেকেই তোকে তুমি তুমি করছি, আর তুই সেই আমাকে আপনি বলা ছাড়ছিস না। আমি তখন অবাক হয়ে লজ্জায় কিছু না বলতে পেরে তার দিকে তাকিয়ে থাকলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম, মেয়েটি কি বুঝতে পেরে গেছে যে আমার অনিচ্ছাতেই হয়তো আমার মনে একটু একটু ওর প্রতি ভালো লাগা তৈরি হয়েছে, এবং ও কি এটাও বুঝে গেল যে আমি নিজে থেকে কাউকে ভালোবাসার কথা বলতে পারি না, বা সুন্দর সুন্দরী মেয়ে দেখলে একটু লাজুক টাইপের হয়ে যায় বলে? আমাকে একটু চিন্তিত দেখে মেয়েটি আবার বলল, কিরে, কি ভাবছিস? ভাবছিস যে আমি কি করে তোর ইগোর ব্যাপারে বলতে পারলাম? তারপর আমি আর থাকতে না পেরে জোরে হেসে দিলাম। তখন বাসের বাকি যাত্রীরা আর ওই কন্ডাক্টর কাকুও একটু হাসলো এবং বুঝলো আমাদের ব্যাপারটা অচেনা মানুষ থেকে ঝগড়া, তারপর সেটাই খুনসুটিতে পরিণত হয়েছে। তারপর আর আমাদের কথা শেষ হলো না। আমি হেডফোন, মোবাইল সব গুছিয়ে নিলাম। মেয়েটি বলল, তোর নাম কি? সূর্যাশিস। তুই বড্ড ইনোসেন্ট। কেন? নাম জিজ্ঞেস করলে পুরো নাম বলতে হয়, এরকম অর্ধেক নাম বললে হয় না। ওহো, আচ্ছা, সূর্যাশিস, সূর্যাশিস ঘোষ। হাসতে হাসতে তাড়াতাড়ি করে বললাম, বাহ, খুব সুন্দর একটা নাম, এবং আমার জীবনে এই নামটা প্রথম শুনলাম।
খুব আনকমন। দাদুর দেওয়া নাম। তোমার নাম কি? মেয়েটি খুব জোর হাসতে শুরু করলো। হাসি থামছে না দেখে আমি আবার বললাম, কি হলো, নাম বলো তোমার। প্রথমে আপনি, তারপর যাই হোক তুই, অ্যাট লাস্ট আমাকে তুমি বলতে পারলি। এত ফর্মালিটি কিসের রে? তুইও আমাকে তুই বলে ডাকিস। আচ্ছা, এবার তো তোর নামটা আমাকে বল, তাহলে তো তোকে এবার তোর নাম ধরেই ডাকবো। প্রিয়ঙ্কা ঘোষ। তুই আমাকে প্রিয় বলে ডাকতে পারিস। ওকে, কিন্তু আমি তোকে প্রিয় না, প্রিয়া বলে ডাকবো। ওকে, তাই। কথা বলতে বলতে তো বাড়ির কাছাকাছি প্রায় চলেই এলাম রে প্রিয়া। তুই কোথায় নামছিস? সেই তো রে। কি রে, কি হলো বল, থেমে গেলি কেন? না, আসলে আমি তোকে কি বলে ডাকবো ভেবে পাচ্ছি না, তাই একটু থেমে গেলাম। একটু হেসে আমি বললাম, কেন, পুরো নাম বলতে কি অসুবিধা আছে নাকি? না, তা ঠিক না। আজকের পর থেকে তো আমাদের রোজ কথা হবে, তাই অত বড় নাম আর কি। ওকে, তুই তোর মতো করে শর্ট করে নিস। তাহলে আমি তোকে আজকের পর থেকে সূর্য বলেই ডাকবো। আমায় জিজ্ঞেস করছিস নাকি? হ্যাঁ, ওই আর কি। এতক্ষণ তো খুব বড় বড় কথা বলছিলি, এখন হঠাৎ এত সংকোচ? না, আসলে আমি চাই আমি তোকে এমন একটা নামে ডাকবো যেটা তোরও পছন্দ হবে। আচ্ছা, ওটা আমার পছন্দ। আমার কলেজের বন্ধুরাও ওই নামেই ডাকে। ওহো, বাহ। বলতে বলতে গাড়িটা ঘাটাল ক্রস করছে এবং সেটা প্রিয়া খেয়ালও করেছে। এই সূর্য, কি রে, তোর ঘাটাল তো ক্রস করছি রে, তুই নামবি না? না, আসলে আমার বাড়ি ঘাটালে না, আমার প্রপার বাড়ি কামারগেড়াতে। আমাকে রাধানগরে নামতে হবে। তখন আসলে তোকে সত্যিটা বলতে চাইনি, তাই প্রপার জায়গার নাম বলিনি। ওহো, আচ্ছা, আমায় খুব বাজে মেয়ে ভেবেছিলি তাই না? আরে না না, সেটা না, কিন্তু আমি চাইনি প্রথম কথাতেই আমার নাম ঠিকানা পেয়ে যাস, তাই। বুঝলাম। আচ্ছা সূর্য, আজকে তোর সাথে যেরকম হলো সেই রকম আগে কখনো হয়েছিল নাকি? সত্যি বলবি কিন্তু। না, এরকম এত বড় কিছু হয়নি, বাট স্কুল কলেজে ছোটোখাটো হয়েছে। প্রিয়া তখন খুব উত্তেজিতভাবে আমার দিকে তাকিয়ে বলল, একটু বল বল, কি হয়েছিল? গাড়িটা তখন রাধানগরের খুব কাছাকাছি। এবার আমায় উঠতে হবে প্রিয়া, না হলে আবার ব্যাক করে আসতে হবে। তুই কোথায় নামবি কিন্তু বললি না। আমি নামবো গাড়ির একদম লাস্ট স্টপেজে, চন্দ্রকোনা। ওকে, চললাম রে প্রিয়া। গলা জড়িয়ে প্রিয়ার তখন দুই চোখে জল ছলছল করছে। প্রিয়ঙ্কা, সাবধানে যাস রে। আসছি তাহলে। আমি তখন গেটের কাছে টিকিট কেটে নামবো বলে দাঁড়িয়ে আছি, তখন দেখি প্রিয়া আমার দিকে তাকিয়ে অঝরে কেঁদে যাচ্ছে। আমি চোখে চোখে একটু সান্ত্বনা দিয়ে নেমে গেলাম। ঠিক তখনই আমাদের দুজনেরই মনে পড়ল আমরা আমাদের কারুরই কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করিনি। কথা বলতে বলতে ভুলেই গেছি শেয়ার করতে। তখন বাস রাধানগর থেকে ছাড়ার মুহূর্তে প্রিয়া তখন বুঝতে পেরেছে যে আমাদের মধ্যে যোগাযোগ করার জন্য কোনো মাধ্যম নেই। তারপর সে কি করবে বুঝতে পারছে না। ও ভেবেছে আর হয়তো আমাদের কখনো কথাই হবে না। আমি তখন ওকে সোশ্যাল মিডিয়ার আভাস দিই। আমার নামে ফেসবুকে অ্যাকাউন্ট আছে, ডু নট ওয়ারি, চেক করিস এবং পিং করিস, না হলে আমি পিং করব।
তখন দেখলাম প্রিয়া তাও একটু খুশি, ভাবলো যাক কিছু উপায় আছে যোগাযোগ করার। তারপর বাসটা চলে গেল এবং এটাই ছিল আমাদের মধ্যে ফেস টু ফেস কথাবার্তা। তারপর অনেক দিন বাড়িতে ব্যস্ততার জন্য ওর সাথে যোগাযোগ করা হয়নি। তারপর হঠাৎ একদিন দেখি আমার এফবিতে ওর অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট। আমি অ্যাকসেপ্ট করার 10 মিনিটের মধ্যেই মেসেঞ্জারে মেসেজ এলো, আমি জানতাম তুই আমায় ভুলে যাবি, আমাদের প্রেমটাকে তুই বাস থেকে নেমেই মেরে ফেললি, তাও আমি তোকে মনে করানোর জন্য আমি এতদিন বাদে পিং করলাম। আমি রিপ্লাই দিলাম, ধুর পাগলি, আমি তোকে ভুলতে পারি? আসলে কদিন খুব চাপে ছিলাম, তাই খোঁজ নেওয়া হয়নি রে। এই তো আজ থেকে মোটামুটি ফ্রি, এবার যা আমরা রোজ কথা বলবো। মেসেজ সেন্ড হবার সাথে সাথে সিন, যেন প্রিয়া আমার মেসেজের জন্য ওয়েট করছিল। এবং সঙ্গে সঙ্গে সেকেন্ড মেসেজ এলো, সত্যি তুই আজও আমায় ভালোবাসিস তো? আমি বললাম, কোনো ডাউট আছে? ওর দিক থেকে মেসেজ এলো, না। এইভাবে আমাদের কথোপকথন চলতে লাগলো। কিছুদিন পরে আমাদের বিয়ে। কলমে সূর্যাশিস ঘোষ, কণ্ঠে আমি রোজি।